লাল টস টস করে পড়ছে, কি কারণে লাল পড়ে এটা মায়েরা জানে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে, পড়ে না? এটা শুনেছি আমি আমার মায়ের মুখে, সত্যি কি মিথ্যে বলতে পারবো না, তবে এটা হয়। যাই হোক, তবে মহাপ্রভুর যখন লালা পড়ছে আর ওই সোনা পড়েছে তো হামাগুড়ি দিচ্ছে, একজন চোর সেই পথ দিয়ে যাচ্ছিল। চোর মনে মনে ভাবছে, বাবা এটাকে যদি চুরি করতে পারি আর সারা লাইফে চুরি করাই ছেড়ে দেবো। দস্যু মেষমালি যেতে যেতে দেখছে ছেলেটা যখন বসে আছে, দেরি করে লাভ নেই, এটাই নিয়েই পালাই। একে যদি চুরি করে নিয়ে যেতে পারি আর অভাব থাকবে না, জীবনের অভাব মিটে যাবে। যা সোনা পড়ে আছে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন কি গো হরিমতি, হরিমতি বলো স্বামী, ধারলা ছুরিটা নিয়ে এসো চপ করে। কি করবে? এই যে গলাটা কেটে দিতে হবে, নালে তো চিৎকার করবে। সোনাগুলো খুলবো। ও মা, এই কাদের ছেলে, কোথা থেকে আনলে গো? কত সোনা পড়ে আছে। স্বামী ছেলেটাকে দেখতে দেখেছো? এই মায়া করবে না একদম, তুমি সাইড হয়ে যাও। শোনো না, ওর গায়ে আঘাত করো না গো, খালি দেখতে দেখো, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তুমি তার অঙ্গে আঘাত করবে? করো জোরে বলি স্বামী, করো জোরে বলি, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ছুরি নিচ্ছি। ছুটে গিয়ে ছুরিটা নিয়েছে। এই ঢক, ঘরে ঢক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ছোট্ট নিমাই, আচ্ছা দস্যু তুমি দরজা বন্ধ করলে কেন? তোর গলা কাটবো, তুই চিৎকার করবি না? চিৎকার করলে পাড়ার লোকেরা এসে যাবে, সোনাগুলো খুলবো কি করে? তুমি এর আগে কারো কেটেছো? তোকে নিয়ে 12টা হবে। তুমি তাহলে এইভাবেই চালাও? হ্যাঁ এইভাবেই চালাই। ছোট মুখে বড় বড় কথা, তোকে কেন বলবো কি করে চালাই? না না, জানতে চাইছি। আচ্ছা তোমার বাবাও কি চোর ছিল? এই বাপ তুলে কথা বলবি নি বলে দিলাম, এক্ষুনি এক ঘুষি মুখে মেরে দেবো। রাগ করো কেন, আমি তো সত্যিটাই জানতে চাইছি। তোমার গোষ্ঠীর পরিচয়টা নিতে চাইছি। গাছ ভালো হলে ফল ভালো হয়, নিশ্চয়ই তোমার গাছটা ভালো ছিল না। আবার ছোট মুখে বড় কথা বলে। দাঁড়া, আগে তোর গলাটা পেঁচিয়ে দি, তারপরে গয়নাগুলো খুলবো। বালক নিমাই শুধু হাসে, কিচ্ছু বলেনি। করুণা ঘন মূর্তি করুণাময় দৃষ্টিতে দস্যুর দিকে তাকিয়ে আছে। কই গো, নাও তাড়াতাড়ি নাও। গলা কাটবে তো? আমি গলাটা এগিয়ে দিচ্ছি, নাও। অবশ হইল অঙ্গ, অবশ হইল দস্যু কাঁপে, দস্যু কাঁপে, আছাড় খাইয়া পড়ে মাটির মাটির। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তোমার লোভ তো, এগুলো আমি তোমায় দিয়ে দেবো বিনিময়। তাহলে তুমি একটা কাজ করবে। কি করতে হবে? তুমি সারা জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে। এই সোনা পেলে আর জীবনে চুরি করব না। এই যা সোনা আছে আমার ছেলের ছেলে বসে খাবে। তোমার কটা ছেলে? এখনো হয়নি, আর হবে না। তুই অভিশাপ দিচ্ছিস নাকি? না না, অভিশাপ দেবো কেন? তোমার এই মনোভাব তোমাকে ভগবান আর ছেলে দেবে? তুমি আমার মতো বাচ্চা ছেলেকে কাটতে যাচ্ছ, তোমাকে ভগবান ছেলে দেয় নাকি? এই ছোট মুখে বড় বড় কথা বলবি না বলে দিলাম। আচ্ছা গয়নাগুলো দিলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, তাই তো?
হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু পিতৃ রাখো ধর্মে মতি, আরো দস্যু বিদ্যি রাখো ধর্মে মতি, এ জগৎ মাঝে কে বাকা, এ জগৎ মাঝে কে বাবা। পুটলি করে এক পুটলি একবারে সোনা দিয়ে দিয়েছে, এই নাও, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না কিন্তু, কথা দিলে? ঠিক আছে, চলে যা তুই। যাবো কি করে, আমি রাস্তাঘাট চিনি নে, আমাকে নিয়ে চলো। তোকে বাড়িতে দিতে যাব আর তুই সবাইকে ডেকে দিবি, আমাকে ধরে সবাই মিলে মারবে, এই তোর ধান্দা? না না, আমি বাবাকে বলবো আমি গয়না দিয়ে দিয়েছি, তোমার চিন্তা নেই, আমাকে নিয়ে চলো। চল। এই হেঁটে হেঁটে যাবো কি করে, আনার সময় তো কোলে করে নিয়ে এলে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা করে দিচ্ছে। হেঁটে হেঁটে যাবো কি করে, তুমি তো আনার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, সেইভাবেই দিয়েছো। আরে সোনার পুটলি বাড়িতে রেখে যাও, সোনার পুটলিটা নিচ্ছ কেন? না বাবা, সঙ্গে নিয়ে যাই, যদি ধরে মারধর করে তবু ফেরত দিয়ে বাঁচতে পারবো, তোর কথা শুনবো নি। আচ্ছা ঠিক আছে, কোলে কুটবি? আচ্ছা দস্যু, যদি তোমার কাঁধের ওপর বসি তোমারও সুবিধা হবে, আমারও বসতে সুবিধা হবে। কাঁধের ওপর দুই দিকে পা দিয়ে বসেছে, ভগবান ধরেছে মাথাটা। দস্যু বগলে সোনার পুটলি আর দুই হাত দিয়ে বালক নিমায়ের চরণটা ধরে আছে, কৃপা হয়ে যাচ্ছে। সনসন সনসন করে প্রস্রাব করছে ঘাড় দিয়ে, গোটা গা দিয়ে বেয়ে পড়ছে। এই, আরে কি করিস, তোমার অপবিত্র দেহটা পবিত্র করে দিলাম। ও দস্যু শোনো, আমি গঙ্গার জল ছাড়া অন্য কোনো জল খাইনি, এটা পবিত্র। ও সত্যি আমার বাপের ঠাকুর রে, কি ভুল করে যে তোকে এনেছিলুম, চল তাড়াতাড়ি দিয়ে আসি। ইস, সব ভিজি দিল গো, হায় 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 হায়, যা গোটা গা দিয়ে কি। ওদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরতে ঘুরতে দেখছে দস্যুর কাঁধে নিমাই বসে আছে। ওই দেখ তোর বাবার হাতে লাঠি রে, যদি আমাকে মারে কেউ তোমায় মারবে না। যেই গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মিশ্র লাঠিয়াল সব ছুটেছে, এই ধর ধর ধর। বাবা ওকে মেরো না, আমি পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তোর সোনার গয়না আমি সব খুলে দিয়েছি, ওকে ওকে সব খুলে দিয়ে দিয়েছি। ও খুব গরিব, ওর ঘর দেখে মনে হলো সবসময় জল পড়ে, ওকে সব গয়না দিয়ে দিয়েছি। সচিমা বলছে চিন্তা নেই, আবার সামনে গ্রামে শীতলা পূজায় আবার তোকে সাজিয়ে দেবো। ঠিক আছে। দস্যু দেখলে তো, বাবা মা কিচ্ছু বললো না। আরে কি দেখছো অমন করে, দুদিন ধরে এতক্ষণ ধরে আমাকে দেখলে, তাতেও তোমার দেখার আশ মিটলো না, এখনো তাকিয়ে আছো? নাও সোনার পুটলি নাও, সোজা হাঁটা দাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আছোতে তোমার সেবা সেবা করিব, আমি আর ফিরে ফিরে যাব না গো, আমি আর এই ফিরিয়ে না তোমার সোনার গহনা, আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে দাও গো, আমি আর তো
তো ফিরে ফিরে যাব না গো। আলিঙ্গন কইল প্রভু তারে প্রেম ভক্তি দিলা, তারে প্রেমে ভক্তি দিলা, আজ হতে তব নাম ঈশান রহিলা। ওগো ঈশান রহিলা। ঈশান নামটা শোনা শোনা লাগছে না? কে ছিলেন? চাকর। দস্যু মেষ মালিকে মহাপ্রভু কৃপা করে দিলেন। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এই পদাবলী রচনা করছেন। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? তেলাকুচাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। ওই তেলাকুচু পেকে গেলে যে রংটা হয় বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা বলছে পাকা বিম্ব ফল যিনি, ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। যে দেখেছে সে লিখেছে, যে দেখে নাই সে বুঝবে না। ও নাগরী তাকিয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তারো শোভা গো, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। প্রকাশ হইল প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে যেদিন ব্রজ ছেড়ে নদিয়া এলো, বাসুদেব ঘোষ কহে হৃদয় গৌরী বাসুদেব ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে প্রকাশ করিল গো। ও কি জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে। এখন 14 মাত্রা কাটান, বাইন্দের দিলে খানিকটা বাজাবে কিন্তু সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। কেমন? মনে মনে অনুভব করতে হবে। কীর্তন শুনতে গিয়ে যদি নয়ন বাড়ি বরিশন না হয় তাহলে কীর্তন করাও হলো না আর কীর্তন শোনাও হলো না। মহাপ্রভু যখন শুনতেন গম্ভীরার দেয়ালে মুখ ঘষতেন, মুখ দিয়ে রক্ত স্খলিত হতো, চোখের জল আর রক্ত দুটো মিশে ভেসে যেত সব। বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি বুঝতে না পারো, কীর্তন শুনে যাও, শুনতে শুনতেই অনুভব হয়ে যাবে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমি বলছি না, মহাজন বলছে তার দেহে প্রচুর অপরাধ আছে, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি অনেকটা সময় চলে গেল গৌরচন্দ্রিকায় শেষ করতে, চলুন এবার আমরা
এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। শুনতে পাবো না ওখান থেকে? একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। জয় রাধে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ ছিলাম, এইবার ব্রজে যাব। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। ও মাইরা, জয় দিতে গেলে এই হাত নিচে রেখে জয় দেওয়া যাবে না। জয় দিতে হয় কিভাবে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটে, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপতি, জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম,
জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রভুতে প্রচার সিজান্ন ভাপাত পদ্ম পরিয়া সর সৃজন বাপাত পদ্ম পড়িয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি হরি রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেছে, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। জয় प्रेम से बोलो शाम सरोवरेर बरालिनी राधा रानी की। रानी हमारी महा श्री रानी हमारी उज बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে। त्रिनलकन से न्यारी राधा रानी हमारी। दीनलकन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी सन वाले हमारे राधा रानी हमारे। दीनलकन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे। তুমি তুলে যদি ছেড়ে দাও তখন আমার মুশকিল। এই এগুলো কেটে দাও। स्वर्गेश्वरी ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे हिंदो करो तो बुहारी राधा रानी हमारी। दीनलकन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। उमैरा রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন কিভাবে করবেন? যদি বাড়িতে সংস্কার চ্যানেল থাকে দেখবেন
রাধা ভজন যেখানে হয়, যারা শুনছে আত্মনিবেদন করছে, কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। সবাই বলবে रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, नंदगांव में, राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, अल्तापहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे कुंज गली में, राधे राधे, शेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, नंदगांव में, राधे राधे, दर्शना में, राधे राधे, गोकुल में, राधे राधे, वन में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, वन में, राधे राधे, धान गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, राधास्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, ममनवन में, राधे राधे, देवन में, राधे राधे, दिल्लीवन में, राधे राधे, राधास्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। प्रेम से बोलो राधा रानी। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है कि नहीं है? जब भी जबान खोले, हाँ, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे अरे बोलो ना, वाह, प्रेम से बोलो जय जय श्री राधे। मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলাই গোপালকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। গোপাল, এই আঙ্গিনার মধ্যেই খেলা করবি, বাইরে যাবি না কিন্তু। আর শোন, ওদিকে এই ধানগুলো মেলা রইল, লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখিতে ধান না খেয়ে যায়। হ্যাঁ, মনে থাকবে তো? এবার মায়েদের একটা দায়িত্ব আছে, যাওয়ার আগে কি করে? কি ধাননি? কেন কেন এটা দেয়া হয়? ভূতে ধরবেন। বাহ, বলছে ভূতে ধরবেন। তো मैं गले से लगा लगे ना किसी को नजर मन में छुपाओ। গাইব না, এত গান গাইতে গেলে কটা বাজবে জানো? গোপাল, এইখানেই খেলা করবি, হ্যাঁ, এদিক ওদিক যাবি না কিন্তু। ধান রোদে দেওয়া রইল। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেদো না রে মনি আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে জয় রাধে। আঁচলে বেঁধে নাও। ভগবান, টোটাল প্রসাদী হয়ে গেল, গিয়ে ডুবতে হবে।
এটাই তো আমাদের ভুল, কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ প্রসাদ। পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। আমরা কি করি জানেন? প্রসাদ খেলে, চন্দামৃত খেলে কত বড় অপরাধ জানেন? আপনার হৃদয়ে 24টা তীর্থস্থান আছে, আপনি জানেন? বিশেষ করে 6টা যদি নাও জানতে পারেন, 18টা তীর্থস্থান তো চিনবেন। আপনার দেহের ভেতর 18টা তীর্থস্থান আছে। ওই প্রসাদ করা মানে 18টা তীর্থস্থানই শেষ, সব প্রসাদই হয়ে গেল। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আলজিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গেছে, মা তো চলে গেছে রন্ধনশালায়। এত বলি যশোমতী অতি কৌতূহলে, অতি কৌতূহলে রন্ধন করিতে গেলা, কৃষ্ণ ছাড়িয়া বাকুলে, কৃষ্ণ ছাড়িয়া বাকুলে। গ্রাম্য ভাষায় অঙ্গন উঠান, আর একটা দেখবেন খুব গ্রাম বাংলায় বাকুল বলা হয়, বাকুল। বাকুল মানেও অঙ্গন। আরে বাকুলে খেলা করছে, ওদের বাকুলে আছে, হ্যাঁ, তা বাকুলে রেখে মা যশোদা নন্দন করতে গেছে। এইবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে আস্তে ধানের মাঝখানে বসেছে, আর 2 মুঠ করে 2 হাতে ধান তুলছে, আর মাথার উপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই আনন্দ পাচ্ছে। হঠাৎ ওই যে ফেরিওয়ালারা যায় না, ফেরিওয়ালা রাস্তা দিয়ে, ওই পপকর্ন, তারপরে আগে পাওয়া যেত তুলোর মতো দেখতে ওই হাওয়ার মিঠাই, এখন আর পাওয়া যায় না। আছে আমাদের ওদিকে পাই না, এদিকে হয়তো আসে। এই বড় বড় টিপলে এইটুকু হয়ে যায় হাওয়ার মিঠাই। আর একটা জিনিস তো একদম থাকবেই, পাড়ায় আসবেই, পানিপুরি। পানিপুরি পানিপুরি আলু দিয়ে ফচাক। হ্যাঁ, এক ভদ্র মহিলা মাথায় করে ঝাঁকায় ফল বেচতে এসেছে। কেমন ভগবান খেলছে, আর ওই হাঁক মেরেছে। বৈষ্ণব কবি কলম ধরলেন, আগে পদাবলী গাই, তারপর ব্যাখ্যা শুনব। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। এই সব কীর্তন এখন উঠে গেছে, আর নাই। এসব কীর্তন বর্তমান সমাজে আর হয় না। এই তালটিকে বলা হয় ছোট 10 খুশি, 14 মাত্রার গান। 7-7 কেমন, এসব গান আর হয় না। এই কালকে যেখানে যাব, এখান থেকে গান ছেড়েই বেরিয়ে যাবো রাত্রে মুর্শিদাবাদ, ওইদিকে এইসব গান শোনার মানুষ। ওরে বাপরে বাপ, কাল যে প্যান্ডেলটা গান আছে, গতবারে ওই পাশেই গাইলাম, 15,000 লোক হয়েছিল।
ও বাবা, দেখার মতো অবস্থা। তবে এই বড় বড় গান গাইতে হবে। কার কত দখল মুর্শিদাবাদে গেলে পরিচয় হবে। তা এখন যাই হোক, ও তো ফল বেচছে আর এ হাঁক দিয়েছে। কিরম হাঁক দেয়? ফল নেবে নাকি গো? এ ভালো ফল আছে বটে, ফল নেবে নাকি গো? আরে হাসির কি আছে, এরকম ডাকে না? ও বৌদি, ফল নিয়ে যাও গো, মিষ্টি ফল আছে বটে। ফল ফল লে হো, ফল লে হো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো ডাকে পুনো পুনো সে ঘো। ওমাইরা, যারা বিক্রি করে না তারা ঠিক জানে কোথায় না বলে বিক্রি হবে। ঝাঁকা না মাইলো, না বাইলো না মাইলো, না বাইলো নন্দের দুয়ারে। যাকা না বাইলো নন্দের দুয়ারে। যে হাঁক দিয়েছে এবার বাড়িতে শুরু হয়ে গেছে। বাড়িতে কি শুরু হয়েছে? বাচ্চাদের ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিব, পয়সা দাও। তাতে করেনি বাচ্চা, পয়সা দাও না। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট তো ঠুকি। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, হরিষে গো। আমি পারতাম কোনো ভক্তলীলা গাইতে, ইচ্ছা করে কৃষ্ণলীলা গাইলাম। কেন জানেন? অধিবাসের দিন যিনি অধিবাস করছিলেন তিনি বলেছেন শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন। অধিবাসের পদাবলিতে বলা আছে। না হলে তো পালা একটা করে দেওয়া যায়, বাবা মরে গেছে, মা কাঁদছে, মা মরে গেছে, ছেলে কাঁদছে, এই তো একটা। এটা বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হবে এগুলো গাইতে গেলে। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। একটু আগে শুনেছিলেন তো, ভগবান ধান নিয়ে খেলছিল, খেলতে খেলতে যেই দেখেছে বাচ্চারা সব ছুটছে আর ফল কিনে কিনে খাচ্ছে, ভগবান এবার ধান টান ফেলে দিয়ে দৌড়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে, কাছে গো। হাত পাতে ফল হরিণীর কাছে, ও কাছে গো। বলে একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে, বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি। বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ফল দাও না। ও মায়েরা, এবার প্রশ্নটা তার করাবো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, যার অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা কাঁপে, যার বিনা অনুমতিতে একটা গাছের পাতা নড়ে না, সে সামান্য একজন ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে চাইছে, একটা ফল দাও না। কি গো, একটা ফল দাও না? এটা মেনে নেওয়া যাবে? সম্ভব কি? আসতে, এটা সম্ভব কি? সামান্য একটা ভদ্র মহিলার কাছে বললে সামান্য নয় গো, ভগবান গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছে মানে কি সামান্য ভাবছো? তাহলে পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ। হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, যদু
পূর্বের প্রতিশ্রুতি? কার প্রতিশ্রুতি? এইবার শুনবো। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে 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 ভগবান সব দিয়েছে, প্রচুর অর্থ, অর্থ রাখার জায়গা নেই, প্রচুর প্রতিপত্তি সম্পত্তি সম্পদ, প্রচুর অর্থের মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, এ দেয় তার দোষ, ও দেয় তার দোষ। এবার বুঝেনি কি হয়েছে। যেমন ধরুন আপনি কোটিপতি হতে পারেন, আপনার টাকা থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। বাবা যেন অপরাধ নেবেন না, আমি সত্যিটা ভেঙে বলে দিই আপনাদের কি ব্যাপারটা। ধরুন যদি টাকা থাকলে হরিনাম করানো যেত, টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করাতো? হবে না। কেন হবে না? ধরুন আপনি 3 লক্ষ টাকা তুলে রেখেছেন বাড়িতে, বৎসরান্তে একটু মহোৎসব করব, তুলে রাখলেন। আপনার টাকাটা কোথা থেকে এসেছে সেটা আগে বিচার হবে ভগবানের খাতায়। যদি সৎ পথের অর্থ হয় তাহলে করাতে দেবে, আর না হলে আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, করতে দেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি ইচ্ছা করলেই হবে না। কেন? শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে হবে না, এ আপনি ইচ্ছা করলেও হবে না। দেখবেন ভিখারি ভিক্ষা করে হরিবাসর করে দিচ্ছে। আমি এক মায়ের গানে গেছিলাম, সম্ভবতটা হুগলিতে, ভিক্ষা করে হরিবাসর করাচ্ছে, 4টে বড় বড় দলকে বায়না করেছে। টাকা দেবে কোথা থেকে? ব্যাপারটা কি? তো বুড়ি মা একটা ময়লা চিরকুট কাপড় পরে আছে, 4 দিনে 4টে দল। এবার 4 দিনে লাইট মাইক জেনারেটর, আবার যত ভক্ত আসছে সবার প্রসাদের ব্যবস্থা, যেমন পেরেছে তার এতে যেমন পেরেছে সে দিচ্ছে। মা আপনি করেন কি? বলে কিছু নয় বাবা, আমি সারা বছর ভিক্ষা করি। থাকেন কোথায়? এটা ভাঙা কুঁড়ে ঘর। ছেলেরা কেউ ভাত দেয় না, ছেলেরা কোটিপতি। ওই বুড়ি একলা একটা গোপাল মূর্তি নিয়ে থাকে। বলে বাবা আমার মনটা ভরে গেল, আজ থেকে 5 বছর আগে তোমায় দেখে মনে মনে গোপালকে বলেছিলাম, গোপাল তুই তো সব পারিস, ওনাকে একবার আমার আসরে এনে দে না। বুড়িমাকে ধরে অনুভব করলাম সত্যি কৃপা করেছেন ভগবান। ঐশ্বর্যের কৃষ্ণ নয়, মাধুর্যের কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে প্রেম ভক্তি মাধুর্য না থাকলে ভগবান গিয়ে হাত পাতবে? সে কতখানি ভাগ্যবতী শুনবো, তবে তার আগে শুনে নি। রাজা রানী দুজনে অর্থ আছে, কিন্তু নিত্য অনর্থ। কি নিয়ে অনর্থ? তোমার দোষের জন্য সন্তান হয়নি, ও বলে মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়নি, এই দুজনে বেঁধে। আর স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না, তাই না? ধরুন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, শান্তি থাকবে? আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী খাল ধারে গিয়ে স্টার্ট পিষতে ভালোবাসে।
জয় রাধে। এটাও যদিও তার কর্মফল, ও বললে হবে না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দুজনে ঝগড়া বেঁধেছে। আরে তুমি ওই সব কথা বলছো কেন? আমার দোষ, আমার দোষ। তা চলো দুজনে মিলে পরীক্ষা করি। আর এখন তো ওটা বলাই যাবে না, এখন পরীক্ষা হয়ে যাচ্ছে, কার দোষ ধরা পড়ে যাবে। সন্তান হয়নি সেটা ভাগ্যের দোষ, তোমারও ভাগ্যের দোষ, আমারও ভাগ্যের দোষ, এইটা বলতে পারো। তবে এটা তুমি কি জানো রানী, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আর বলবো না আজকে, ইউটিউবে শুনবেন নাকি? বলবো? এই বল। ও মায়েরা, আমরা জানি বোধহয় মরে গেলেই সব শেষ, এই একটা ভুল সিদ্ধান্ত সবাই জানি। মরে গেলে শেষ নয়। বাবা গিয়ে বলছিল ওটা বলতেই হবে। মরে গেলে শুরু। আপনি মরবেন না, শুধু দেহটা চেঞ্জ হবে, আত্মা সব রয়ে যাবে। এবার বুঝে নিন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী, এপার থেকে ওপারে নিয়ে যাবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। ও মায়েরা, তোমরা বলতে পারবে বাচ্চা হওয়ার সময় তার হাতটা কেমন থাকে? পাটি যদি মুঠো করে, তাহলে খালি হাত কোথায়? খালি হাত হলে তো খোলা থাকবে। দুটো জিনিস নিয়ে আসতে হবে, তিনটে জিনিস নিয়ে যেতে হবে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। চলুন 16 দিনের মাথায় গিয়ে পৌঁছাবেন ভবনদীর পারে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে। দুটো জিনিস জমা দিতে হবে। কি কি? স্বীকৃতি আর কর্মফল। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। আপনি যত মহাপাপী হন, যত পুণ্যবান হন, সবার জন্য একই খেয়ায় পার। এপার থেকে আপনাকে ওপারে নিয়ে যাবে। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। যার পুণ্য বেশি সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি তার বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এইবার শাস্তি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এপারে আসবে। জেল থেকে যখন আসামি বেরোয়, যা যা জমা দিয়ে জেল খাটতে তোকে সেগুলো ফেরত আনতে হয়। কর্মফল আর স্বীকৃতি ফেরত নিয়ে নিতে হবে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমাকে কোনোদিন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই পাবে না। গঙ্গাপুত্র ভীষ্ম 11 জন্ম আগের কর্মফল 11 জন্ম পরে 12 জন্মে গিয়ে ভোগ করলো। 54 দিন সরসজ্জায়। তাহলে পাপ কাউকে ছাড়বে? শুধু তাই নয়, এই যে শাস্তি দেবে, এরপর নিশ্চয়ই শাস্তি হয়ে গেল মানে তো শেষ। আর শেষ নয়, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এগুলো ভালোগুলো বললাম, এবার খারাপগুলো বেরোবে। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়,
অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে মশা জন্ম পায় 21 দিন যাত থাকে মশা জন্ম পায় দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে পরের পুকুরে যারা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায় নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায় অন্যের গাছেতে যারা ফল চুরি করে হনুমাদর জন্ম তারা পায় বারে বারে হনুবাদর জন্ম তারা পায় বারে বারে ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয় নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয় জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোরে করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে শুনিয়ায়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয় শ্লোকটাকে বলে দিই সতং পাপে পদং নাস্তি এবার শাস্তি এবার শাস্তিগুলো বলবো এরপর শাস্তি সতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বাণগটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্মনারদ রত্নাকরো সংবাদ রত্নাকর সংবাদ কোথায় লেখা আছে ব্রহ্মৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ বাংলা বলছি শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় কি ধরনের পাপ বলবা গুরুজনদের লাথি লেগে গেল প্রণাম করলাম না দাদু সরি মন্দিরে পা লেগে গেল ঠাকুরকে ক্ষমা চাইলাম না ঠাকুরের সেবার জিনিসে পা লেগে গেল কাউকে জানালাম না ঠাকুর সেবায় চলে গেল হরিবাসরে এলাম আর ঠাকুরের দিকে পা করে বসে রয়েছে এই যে অপরাধগুলো যদি হয়ে যায় 100টা একটা সাইড লক করে দেবে 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে ওমা 10বিধ পাপ হয় 10বিধ পাপ হচ্ছে 10বিধ 3টে কায়িক পাপ 3টে মানসিক পাপ 4টে বাচসিক পাপ বাক্যের দ্বারা যে পাপগুলো হয় 4টে কুরুতা কর্কশতা মিথ্যে কথা বলা গালাগালি দেওয়া কায়িক পাপ দেহের দ্বারা যে পাপগুলো হয় চুরি করা পরস্ত্রী হরণ করা পরের জায়গা দখল করা আর মানসিক পাপ ওটা মনে মনে হয় ও পাপ বোঝা যাবে না কিন্তু পাপ হয়ে যাবে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ 3 তলা বাড়ি দেখেছো ব্যাস বাড়িটা দেখেছিস শালা কত টাকার মালিক রে মানসিক পাপ মনে মনে পাপ হয়ে গেল পরের দেখে হাউতাস করা এটা একটা মহাপাপ এই 10বিধ কারণে পাপ জন্মায় বুঝে নিলে তাহলে বাক্যের দ্বারা পাপ 1000টা হলেই লক এ জন্মে যদিও দিয়েছে পরে জন্মে হ্যাঁ আমার বাড়ির পাশে আছে দেখতে কি সুন্দরী একটি মেয়ে কিন্তু ওই ভোকাল কর্ড অফ করে দিয়েছে হ্যাঁ তার মানে কি আগে জন্ম দিয়েছিল শুধু গালাগালি করেছিল কুরুতা কর্কশতা মিথ্যে কথা বলা 4টে কারণে পাপ হয় মুখের দ্বারা আর মানসিক পাপ হয় চোখের দ্বারা আর দেহের দ্বারা পাপ কায়িক পাপ পরের জায়গা দখল করা পরস্ত্রী হরণ করা চুরি করা বুঝে নেওয়া গেল চোখের দ্বারা যে পাপগুলো হয় হ্যাঁ কানের দ্বারা পাপ 10,000 হলেই ব্যাস সেন্টার অফ মানে বাইরে সবকিছু হবে তোমার ভেতরে সেন্টারে যাবে না
কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই যে হরিনাম হচ্ছে, আজ গ্রামের সব লোক এসছে? না না না, একশে কি লোক এসছে, সবাই আসবে না তো। সবাই যদি হরিনাম শুনে যমরাজের চাকরি চলে যাবে। সেন্টার অফ, সবার সেন্টারে ঢুকবে না, এরা কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি কি। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী কুলে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না। কি কি বলে দিচ্ছি, খুব কান খুলে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলে? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে এই পাপ বিমোচন? ওগো কেমনে হইবে এই পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম হচ্ছে হেমকান্তা দেবী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। কি? আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। আমার কি হবে এত অর্থ? ছেলেপুলে কেউ নেই, কে খাবে? তাই প্রজাদেরকে সব অর্থ দান করে দেবো। মরে গেলে আমাদের সাধ্য শান্তিটা তো ওরাই করবে। এইটা তুমি খারাপ বলনি স্বামী, ভালোই হবে। মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে। এটাও বলে দেবে রাজা চন্দ্রকান্ত নিজে করবে দানব্রত যজ্ঞ। 80 মণ দুধ, 1 ফোঁটা গোচনা। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মা, চলে যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাহাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার বলি, ও মায়েরা, এরম যদি ঢাঁটরা পাড়ায় পড়ে যায় না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নেবে। একটা ছেঁড়া জামা ফামা পরে চলে যাবে, তাই না? যাবে না বলো? তাই হাসলে হবে না, সত্যিটা তো সত্যি। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। এই কিছু মনে করেনি, বলে ফেললাম কথাটা। হ্যাঁ, আচ্ছা, দেখবেন কাঙালের ঠাকুর এত তিথি থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালো কেন? এটা জানো? কোটিপতি ওই দিন ঘুম থেকে উঠে বউকে বলে, কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও। সবাই যেদিন ভিখারি সাজবে সেই দিন আমি পৃথিবীতে যাব। দোল পূর্ণিমার দিনে সবাই ভিখারি সাজে, সব ছেঁড়া ছড়ি জামা পরে না। হ্যাঁ, ছেঁড়া ছুড়ি জামা পরবে, যাতে রং দিয়ে দেবে। তো সবাই যেদিন ভিখারি সাজবে সেদিন আমি যাব। আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, শুরু হলো যজ্ঞ। বাবা, মন্ত্রে সব এনেছো তো? অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, দলিল সব এনেছো? বেশ। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা।
মণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে তা দেয় সব করিছে দান মহাদাতা সেজেছে রাজা বুঝে মহাদাতা 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 সেজেছে রাজা। বলো শ্যামলাল, তুমি খুব গরিব দেখেই মনে হচ্ছে। আহা হা, ওষুধ কেনারও পয়সা নেই নাকি? কি নেবে তুমি? আচ্ছা, একে হয়নি সুগীর দোষর, সোনা আবার বস্তা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও, 1 বস্তা দিয়ে বস্ত্র কিনবে আর 1 বস্তা সোনা ব্যবহার করবে। তুমি কি নেবে? বাহ। মন্ত্রী, ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, রাধা গোবিন্দের মন্দির করবে। হ্যাঁ, দিয়ে দাও। এই রতনলাল, তুমি কি নেবে? রাজবংশী আমার অন্ন দিন, অন্ন অন্ন দিতে হবে, এর খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে মন্ত্রী, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিন, আমি ঘুমাবো। বেশ, ওকে একটা হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। রাত্রি 12টায় শুলে তো বেলা 12টায় ওঠে, সুবিধেই হবে। হ্যাঁ, তুমি কি নেবে গো? বুড়ো মানুষ, 10 বিঘে জমি, চাষের জমি চাই আর হালের গরু চাই। মন্ত্রী, এই আমাদের ভালো জমিটা পড়ে আছে না, ওকে নিয়ে যাও, যতটা দরকার দিয়ে দাও। এইবার দেখুন, মন্ত্রী বলে শোনো, যতটা দরকার রাজা বলেছে, কিন্তু বেশি নিতে যেও না। এই নাও শুলো দিচ্ছি, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও। এ তো পাটি মাপ বোঝে না, এ তো পায়ে হেঁটে যাচ্ছে আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়। চলুন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে কি হলো, আর যেও না। বলছে জমিদার বলেছে যতটা দরকার নেবো। হ্যাঁ, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। বুড়ো চাষা তো পারে, হাতে শুলো ধরে রয়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে দেখছে পাটি শেষ, বই শেষ হয়ে গেছে। ও আর এপারে নেই, ওপারে পৌঁছে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা ছুটে এলো। চাষাকে জমি দিয়েছো? চাষের জমি, ভালো জমিটা দিয়েছো? বলছে মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। এখন জমিদার তো বুঝতে পারে না। জমিদার বলে তার মানে? বলে বুঝলেন না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে। এটা তোমার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, এটা মাথায় রেখো। তোমরা কলকাতার কাছাকাছি থাকো মানে আমার থেকে ভালো বুঝবে। ভাড়াটে ঘরের সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, নালে বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। বাবু, বাথরুমে জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল দেওয়া হবে। বাবু, আলো জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন, তবে লাইন। মাথায় রাখবেন, এটাও ভাড়াটিয়া ঘর। ঠিক সময়ে সময়ে যদি ভাড়া না দেন, হঠাৎ করে আপনার স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ,
কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় ধান। হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে আপনাকে হবে। দুটো রাস্তা, হয় ভগবানকে দে আর নালে ডাক্তারকে দে। সারাটা জীবন ঘরের কথা ভাবলেন, কিন্তু বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আমি জানিনি, মা জানে। আপনার মা আপনার জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটের মধ্যে আগে দরজা খোলে, তারপর বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে খোলার ডেট বলা যাবে না? আচ্ছা, ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। ঘরের চাবি পড়ে হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই তাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক নই। ও মায়েরা, তাহলে এবার দানবব্রত যজ্ঞ শেষ করি। রাজা চন্দ্রকান্ত হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে, মন্ত্রী এবার দানবব্রত যজ্ঞ শেষ করব, ওই নর্মদা নদীতে স্নান করব, তারপর জল খাবো, কেমন? মন্ত্রী বলছে, মহারাজ শেষ করার আগে, ছোট করো, শেষ করার আগে আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে নাকি। শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানবব্রত যজ্ঞ চলছে, এবার তার অন্ত্রকাল আগত। যজ্ঞ শেষ করার আগে শেষবারের মতো আমি রাজা চন্দ্রকান্ত জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী, তুমি যে বললে সবাই পেয়ে গেছে, কে বলছে বাকি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আছি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো তব রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো